বন্ধুরা, এমন কিছু প্রাণীর কথা জানো যারা দল নয়, বরং একাই থাকতে ভালোবাসে? আজ আমরা এমনই কিছু নিঃসঙ্গ কিন্তু শক্তিশালী প্রাণীর সাথে পরিচিত হব। এটা হলো বাঘ। বাঘকে ইংরেজিতে বলে টাইগার। বাঘ তার এলাকা চিহ্নিত করার জন্য গাছে আঁচড় কেটে বা বিশেষ গন্ধ ছড়িয়ে অন্য বাঘেদের জানিয়ে দেয় যে এটা আমার জায়গা। এটা হলো চিতা। চিতাকে ইংরেজিতে বলে চিতা। যদিও স্ত্রী চিতারা একা থাকে, তবে ভাইয়েরা অনেক সময় ছোট ছোট দল তৈরি করে একসাথে শিকার করে এবং নিজেদের এলাকা রক্ষা করে। এটা হলো শিয়াল। শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স। শিয়াল খুব চালাক শিকারী। সে একাই রাতের অন্ধকারে শব্দ না করে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। এটা হলো পুরুষ হাতি। একে ইংরেজিতে বলে মেল এলিফ্যান্ট। প্রাপ্তবয়স্ক হওয়ার পর পুরুষ হাতিরা তাদের পারিবারিক দল ছেড়ে দেয় এবং একাই জীবন কাটায়। এটা হলো জ্যাগুয়ার। জ্যাগুয়ারকে ইংরেজিতে বলে জ্যাগুয়ার। এই শক্তিশালী শিকারীটি সাঁতার কাটতে ভালোবাসে এবং কখনো কখনো পানির নিচেও শিকার ধরে। এটা হলো ল্যাপার্ড সিল। একে ইংরেজিতে বলে ল্যাপার্ড সিল। অ্যান্টার্কটিকার এই শীর্ষ শিকারীটি একাই পেঙ্গুইন এবং অন্য সিলদের শিকার করে বেড়ায়। এটা হলো বাদামি ভালুক। একে ইংরেজিতে বলে ব্রাউন বিয়ার। সাধারণত এরা একাই থাকে, কিন্তু নদীতে যখন স্যালমন মাছ ডিম পাড়তে আসে তখন অনেক ভালুক একসাথে মাছ ধরার জন্য জড়ো হয়। এটা হলো স্নো ল্যাপার্ড। একে ইংরেজিতে বলে স্নো ল্যাপার্ড। এদেরকে পাহাড়ের ভূত বলা হয়, কারণ বরফ ঢাকা পাহাড়ে এদের একাকী খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এটা হলো জায়ান্ট পান্ডা। একে ইংরেজিতে বলে জায়ান্ট পান্ডা। পান্ডারা একা একা থাকতেই বেশি পছন্দ করে এবং দিনের প্রায় 12 ঘন্টা সময় শুধু বাঁশ খেয়েই কাটিয়ে দেয়। এটা হলো লিংক্স। একে ইংরেজিতে বলে লিংক্স। এর বড় থাবাগুলো বরফের উপর হাঁটার জন্য স্নো শুয়ের মতো কাজ করে, আর কানের উপরের লম্বা চুলগুলো তাকে ভালোভাবে শুনতে সাহায্য করে। বন্ধুরা, দেখলে তো একা থাকলেও এরা কতটা শক্তিশালী আর স্বাধীন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে। বাই।